নমস্কার বন্ধুরা, আমি পম্পি। আজকে হাজির হয়েছি দেখো সজনে ফুল নিয়ে। বানাবো সজনে ফুলের দুটো রেসিপি, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া। তো প্রথমে দেখো সজনে ফুলগুলো আমি বেছে নিচ্ছি। সজনে ফুলের মধ্যে অনেক নোংরা থাকে, পোকা থাকে, ভালো করে বেছে নেবে। আর কুঁড়ি ফুল দুটোই নেওয়া যাবে। দেখো সমস্ত ফুলগুলোই আমার বেছে নেওয়া হয়ে গেছে। এ সময় বাজারে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যাচ্ছে। সজনে ফুল ভীষণ উপকারী খাবার, প্রত্যেকেরই খাওয়া উচিত। বাজারে দেখা মাত্রই নিয়ে এসো আর বাড়িতে এভাবে রান্না করো। দেখো ফুলগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, দুবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেওয়ার পর জল থেকে ছেঁকে রেখেছি। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য হলুদ, পরিমাণ মতো লবণ হলুদ দেওয়ার পর এটাকে ভালো করে চটকে মাখিয়ে নেব। এখন আমি জল দিচ্ছি না, জল যদি প্রয়োজন হয় তাহলে পরে দেব। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখেছিলাম। এখন দিচ্ছি বড় চামচের 4 চামচ বেসন আর 2 চামচ কর্নফ্লাওয়ার। ঝালের জন্য দিলাম লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো, অল্প একটু ভাজা মশলার গুঁড়ো দিলাম। এখন সব কিছু হাত দিয়ে খুব ভালো করে চটকে মাখিয়ে নেব। শুকনো শুকনো হয়ে আছে তাই অল্প জল দিলাম। খুব বেশি জল লাগবে না, কেননা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ফুলগুলো থেকে অল্প জল ছেড়েছে। অল্প একটু জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। সজনেকে বলা হয় সুপার ফুড, আর এ সময় যদি প্রচুর পরিমাণে সজনে ফুল খাও তাহলে কিন্তু পক্স হবে না। সজনে হচ্ছে অ্যান্টিপক্স। দেখো এগুলো বড়ার আকারে তৈরি করে নিতে হবে। এখন ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলের পরিবর্তে সাদা তেল দিয়েও করতে পারো। তেল গরম হয়ে যাওয়ার পর বড়ার আকারে এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেম মাঝারি রেখেছি। ঢাকা দিয়ে মাঝারি আঁচে এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। তারপর ঢাকা খুলে নিয়ে এটাকে উল্টে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে কম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে সজনে ফুলের দারুণ মুচমুচে টেস্টি এই বড়া। এটা গরম গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে। ভাত ছাড়াও এটা এমনি এমনি খেয়ে নেওয়া যায়। এখন চলো দ্বিতীয় রেসিপিতে চলে যায়। কড়াই গরম করে দিলাম সর্ষের তেল, ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। এখন দিচ্ছি কেটে রাখা আলু। একটা বেশ বড় সাইজের আলুকে একদম ছোট ছোট ডুমো ডুমো আকারে কেটে নিয়েছি। ঢাকা দিয়ে কম আঁচে আলুগুলোকে ভালো করে ভেজে নেব, যাতে আলুটা অর্ধেক সেদ্ধও হয়ে যায়। বেশ সুন্দর লালচে করে ভেজে নিয়েছি। এখন সজনে ফুল দিলাম। ফুল দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখেছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। কম আঁচে ঢাকা দিয়ে এটা সেদ্ধ হতে দিলাম। জল কিন্তু দিইনি, লবণ দেওয়ার জন্য ফুল থেকে জল ছাড়বে, তাতেই ফুল আর আলু সেদ্ধ হয়ে যাবে। এদিকে দেখো পোস্ত ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সি জারে ভরে মিহি করে বেটে নিলাম। এদিকে ততক্ষণে সজনে ফুল আর আলু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়েছে। আমি এটাতে জল দিইনি, ভাজা ভাজা করেই করব। তোমরা চাইলে অল্প একটু জল দিতে পারো। বেটে রাখা পোস্ত দিলাম। পোস্তর বাটি ধোয়া জল অল্প একটু দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি। নামাবার আগে 1 চামচ সর্ষের তেল দিতে ভুলো না। তৈরি হয়ে গেল সজনে ফুলের পোস্ত। আজকের রেসিপি দুটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট ও শেয়ার